নির্বাচন ঘিরে যখন উত্তপ্ত রাজনীতির মাঠ, তখন পর্দার আড়ালে থেকে এক নীরব বিপ্লবের প্রস্তুতি নিচ্ছেন দেশের নতুন প্রজন্মের নারী ভোটাররা। বিশেষ করে উচ্চশিক্ষার প্রাঙ্গণে এখন আর কেবল পাঠ্য বইয়ের চর্চা নয়, বরং আলোচনা চলছে ভোটের সুষ্ঠু পরিবেশ ও আগামী নেতৃত্ব নিয়ে। সাভারের গণবিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের চোখে কেমন হবে আগামীর বাংলাদেশ, সেই কথাই জানবো জাহিদুল ইসলাম অনিকের তথ্য ও ছবির প্রতিবেদনে। শীতের মধ্যেও সারা দেশে বইছে নির্বাচনী উত্তাপ, চলছে ভোটের হিসেব নিকেশ। তবে রাজনৈতিক ডামাডোলের বাইরেও একদল সচেতন ভোটার এখন হিসেব কষছেন প্রত্যাশা আর প্রাপ্তির। ভোট নিয়ে আগ্রহী সাভারের গণবিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরাও। গকছে নির্বাচনে তারা যেমন নির্ধারকের ভূমিকা পালন করেছিলেন, তেমনি আসন্ন জাতীয় নির্বাচনেও তারা হতে চান পরিবর্তনের কারিগর। যারাই বলে যে আমাদের ভোট দেন বা আমরা ভোট দিলে আমরা এটা করবো, আপনার নারীদের জন্য এটা ব্যবস্থা করব, সেরকম সুযোগ সুবিধা আসলে হয়ে ওঠে না। আমরা চাই যে আসলে এই কাজগুলো বাস্তবায়ন করা হোক। আমরা সকলেই জানি রাতে অনেক চাকরি করেন, নাইটেও অনেক ডিউটি হয়, তো সেই সবে যেন নারীর অংশগ্রহণও সুষ্ঠুভাবে থাকতে পারে, নারী যেন নিরাপদ থাকে তার রাস্তায় তার বাড়িতেও, সেই আমরা প্রত্যাশা করব আগামী সরকারের কাছে। সবাই বলে যে আমরা নারীদের অধিকারটাকে বড় করে দেখব, নারীদের সব জায়গায় আমরা আগে নিয়ে যাব, কিন্তু আসলে সেটা কেউই করতে পারে না ঠিকভাবে। সবাই শুধু প্রতিশ্রুতিই দেয়। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। শিক্ষার্থীদের মতে নারীর সম্মান নিয়ে বাঁচতে পারার পরিবেশ সৃষ্টি করাই হবে প্রকৃত জনপ্রতিনিধির কাজ। এছাড়া রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও সুযোগ বাড়াতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা প্রয়োজন বলেও মনে করেন তারা। এরকম একটা নীতি হওয়া উচিত যে স্টুডেন্টরা যে দলকেই সাপোর্ট করুক না কেন, সেটা নিয়ে যেন ক্যাম্পাসে কোনো ঝামেলা না হয়। এমন তরুণ এবং যোগ্য ভোটারদেরকে আমরা যোগ্য মানুষদেরকে আমরা চাচ্ছি আমাদের বিভিন্ন স্তরের উচ্চ পর্যায়ে, যেন তারা গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা নিরসনে কাজ করতে পারে, বিভিন্ন পলিসি নিয়ে তারা কাজ করতে পারে। নারীদের এই ভাবনায় কেবল প্রতিশ্রুতি নয়, বরং প্রাধান্য পাচ্ছে আত্মসম্মান ও নিরাপত্তার প্রশ্নটি। কর্মক্ষেত্র থেকে রাজপথ, সবখানে নারীর অবাধ বিচরণ নিশ্চিত করতে পারে এমন বলিষ্ঠ নেতৃত্বই চান নারীরা। একজন প্রার্থী যিনি আসলে নির্বাচিত হবেন, তো তার তো কিছু ম্যান্ডেট থাকবে, সেটা নিশ্চয়ই সে চিন্তা করবে। তো আমার কাছে মনে হয় তার সবার আগে চিন্তা করা উচিত যে আমরা আসলে প্রত্যেকটা সেক্টরে যেন নারীদের নিরাপত্তাটা দিতে পারি, এবং সেটা আমার সহকর্মীর পক্ষ থেকে হোক, বা ধরেন আমি কোথাও কেনাকাটা করতে যাচ্ছি সেখান থেকে হোক, ওই জায়গাগুলোতে যেন এই নিরাপত্তাটুকু তারা নিশ্চিত করতে পারে। তাহলে আস্তে আস্তে না ওই অধিকারের জায়গাগুলো পূর্ণ হবে বলে আমি মনে করি। নতুন প্রজন্মের এই নারী ভোটাররা মনে করেন কেবল গদি দখলের নয়, ভোট হোক সম অধিকার আদায়ের সবচেয়ে বড় হাতিয়ার। মনিরা কাজরি, ৭১।